আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে মাত্র 5 মিনিটে এমন একটি নাস্তার রেসিপি যা খেতে কিন্তু অসাধারণ এবং বানাতে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগে। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। পাউরুটির নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবারে ভরপুর, তাহলে বাচ্চাদের জন্য কতটা হেলদি হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন আমি পাউরুটি থেকে চারের সাইডটা কেটে ফেলবো। আমি পাউরুটির ধারগুলো কেটে নিলাম। এখন আমি পাউরুটিগুলো স্লাইস করে নেব লম্বা লম্বা। আপনারা আপনাদের পছন্দের মতো স্লাইস করে নিতে পারেন। এখানে আমি একটি পাউরুটি লম্বাটে 3 টুকরো করে নিলাম। আমি এইভাবে পাউরুটিগুলো কেটে নিলাম। এখন পাউরুটিগুলো এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে ভেঙে দেব 2টো ডিম। অ্যাড করে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা কিন্তু আমার হোমমেড গুঁড়ো দুধ। রেসিপির লিঙ্ক আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি। এখন গুঁড়ো দুধ ও চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 3টি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে এলাচি পাউডারটাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের এক্সট্রা গন্ধ লাগবে না, আর ভ্যানিলা একটি খুব সুন্দর ফ্লেভার আসবে। তাতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। অ্যাড করে দেব 1/4 কাপ তরল দুধ। এখানে আমি তরল দুধটা আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। এখন পুনরায় আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি তেলটা একটু চারি সাইডে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি ডিম ও দুধের যে মিশ্রণটা রেখে দিয়েছি তার মধ্যে যে পাউরুটির আমি স্লাইস করে রেখেছি সেটা খুব ভালোভাবে এপিটুপি সমানভাবে ভিজিয়ে নেব। ভিজানোটা কিন্তু খুব ভালোভাবে ভেজাতে হবে। তারপরে এইভাবে দুধটা টেনে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। আমি 3 পিস ব্রেড দিয়ে দিলাম, আর চুলার হিটটা মিডিয়াম রেখে এখন আমি ভেজে নেব। আমি এক সাইড ভেজে নিয়েছি। এখন চুলার হিটটা মিডিয়াম করে আমি অপোজিট সাইডও ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, জাস্ট এক সাইড ভাজতে কিন্তু 30 সেকেন্ডের মতো টাইম লাগবে। আর যাদের চুলার তাপমাত্রা একটু বেশি তারা কিন্তু এই কাজটা মিডিয়াম টু লো হিটে করে নেবেন। আমার 2 পিস ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব, আর এইভাবে আমি প্রতিটি পাউরুটি ভেজে নেব। আমি সবগুলো পাউরুটি স্লাইস দুধ ডিমের মিশ্রণে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পরবর্তীতে আরেকটি পাউরুটি কেটে নিয়েছিলাম। আমি যে পরিমাণ দুধ ডিমের মিশ্রণ করেছি তাতে কিন্তু 4টা স্যান্ডউইচ ব্রেডের স্লাইস খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি আরও একটু মুখরোচক ও টেস্টি করার জন্য এগুলো একটু কোটিং করে নেব। এখানে আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি। দুটি উপকরণ এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ও অ্যাড করে দেব 1 টেবিল চামচ চীনাবাদামের গুঁড়ো। এখানে আমি কাঁচা চীনাবাদাম টেলে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চীনাবাদামের গুঁড়ো দিলে কিন্তু আরও টেস্টি হবে। যদি আপনার বাসায় চীনাবাদামের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। এখন আমি এই যে ভেজে রাখা পাউরুটিটা খুব ভালোভাবে এইভাবে 2 সাইডটা কোট করে নেব। যতটুকু লাগানো সম্ভব কোট করে নেব। আর এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় আপনারা করে নেবেন। আমি সবগুলো পাউরুটি কোট করে নিয়েছি, আর কোট করে নিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন। আর দেখতে যেমন সুন্দর, এই পাউরুটির নাস্তাটা কিন্তু খেতে তার চাইতে বেশি মজা। বাচ্চাদের একঘেয়েমি করে পাউরুটি না দিয়ে এইভাবে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আর বাচ্চাদের জন্য যথেষ্ট হেলদি। আর এই পাউরুটির নাস্তা তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজেও নর্মালে 3 দিন পর্যন্ত রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। আর ঘরে থাকা কিন্তু অল্প উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজার পাউরুটির নাস্তা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।